দর্শক, আমার যে লাইটের আগে দুইটা ছিল আর আমি এই যে দুইটা নতুন নিয়ে আসলাম। এই লাইটের ভিতরে একটা লাইট কেটে গেছে, কাটার কারণে টোটাল লাইটটা আমাদের চেঞ্জ করে নিতে চাই, এই যে দিয়ে দিলাম। আর সেম লাইট নিয়ে আসলাম। এই লাইটগুলো হলো 36 ভোল্টের, এক একটা হলো। ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বর্তমানে একটা এলইডি টিভি খুলবো আজকে। এই এলইডি টিভির যে সমস্যাটা হচ্ছে সেটা হলো সাউন্ড আছে, ছবি নাই। প্রায় এলইডি টিভি গুলোর এটাই হয়। কিন্তু তো আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বাসা বাড়িতে নিজেই এলইডি টিভি গুলো ঠিক করতে পারবেন। তো এই প্রবলেমের জন্য সর্বপ্রথম আমরা স্ক্রুগুলো খুলে নিয়েছি, সম্পূর্ণ স্ক্রুগুলোই। তো আমরা স্ক্রুগুলো খুলে নিয়েছি, এখন আমরা পার্ট টু পার্ট আমরা খুলে নিব। এই পার্টটা খোলার পরে এইখানে আমরা স্পিকারের লাইন এবং এইখানে হলো কিপ্যাডের লাইন, পাওয়ার লাইন আমরা, তো এটা আমরা খুলে নিলাম। এটা হলো আমাদের রিবনের লাইন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এটা হয়েছে। এখন আমরা এই স্ক্রুগুলো এখন খুলবো। যে এখানে যে স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলো প্যানেল যেটা আটকানো আছে, এখানে আমরা স্ক্রুগুলো খুলে নেব। এটাও খুলে নেব, সবগুলাই খুলে নেব। প্রিয় দর্শক, আমরা এখন এখান থেকে প্যানেলের উপরের অংশটা খুলে ফেললাম। হ্যাঁ, এখন সবচেয়ে বড় বিষয় হলো যে এই প্যানেল তোলাটাই সবচেয়ে বড় রিস্ক। আর এখানে যে কানগুলো আছে, এই যে এই ক্রপ আছে, এই ক্রপ গুলো আপনাদেরকে দেখে তুলতে হবে। এটা তুলে নেব। যেটা যেভাবে তুলবেন সেটা আবার সেম একইভাবে আপনারা লাগাই দিবেন। এটাই আমরা তুললাম, প্যানেলটা দেখতে পেলাম ইজিলি। কিন্তু এই যে লাইটগুলা, এই লাইটের সিরিজ লাইনে কানেকশন করা। যে কোনো একটা বাল্ব, কাছে নিয়ে এসো, যে কোনো একটা বাল্ব যদি কেটে যায় তাহলে কিন্তু টোটাল লাইনটাই বন্ধ হয়ে যাবে। এখন হলো আমরা স্টিকটা খুলবো, আমরা দেখুন কিভাবে করছি। একবার সহজ, আমি যত সহজ ভাবে আপনাদেরকে কাজ শিখাবো, আমার দৃঢ় বিশ্বাস কেউ আপনাদেরকে এভাবে শিখাবে না, কারণ কারো প্রয়োজন নাই এত সুন্দরভাবে শিখানোর। কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা পরিপূর্ণ কিছু না কিছু শিখতেই পারবেন, 100% নিশ্চিত। এই হলো আমাদের লাইট, এই যে লাইট। এখন আমাদেরকে বাজার থেকে এই লাইটগুলো কিনে আনতে হবে। এই লাইটগুলো ওখানে মেপে নিতে হবে, কত ভোল্টের লাইট দিয়ে টোটাল মেপে নিলেই আমরা জিনিসটা করে নিতে পারবো। তো চলুন এই লাইটগুলো কিনে নিয়ে এসে ফিটিং করে আপনাদেরকে দেখাই। লাইটের আগে দুইটা ছিল আর আমি এই যে দুইটা নতুন নিয়ে আসলাম। এই লাইটের ভিতরে একটা লাইট কেটে গেছে, কাটার কারণে টোটাল লাইটটা আমাদের চেঞ্জ করে নিতে চাই, এই যে দিয়ে দিলাম। আর সেম লাইট নিয়ে আসলাম। এই লাইটগুলো হলো 36 ভোল্টের, এক একটা হলো 3.7 বা 4.7 এরকম করে। হ্যাঁ, যেহেতু এটা সেম লাইট নিয়ে এসেছি এর জন্য আমাদের এটাতে কোনো রকম কষ্ট হবে না। জাস্ট খালি আপনারা এইখানে ইনস্টল করে দিবেন, এই যে লকটা আছে ইনস্টল করে দিবেন এবং সেম পরেরটাও এইভাবে ইনস্টল করে দেবেন। বাস, আপনাদের কিন্তু কাজ হয়ে গেল। এই দেখুন, আমি যদি এটা একটু লুজ দিই তাহলে আমি জিনিসটা কিন্তু আমার পরিপূর্ণভাবে হয়ে যাবে। আমি একটু এই পাশ থেকে একটু লুজ দিব। তো এই যে স্ক্রুর যে মাপটা আছে, স্ক্রু মাপ সেম, একবারে সেম। আমরা এটা বসাই নেব সেম, একবার সেম। এবার হলো আমরা উপরের স্টেপ বাই স্টেপ একটা করে আগে বসাই নেব।
বসানোর পরে আমরা এটা স্ক্রু মেরে দেবো। আমাদের যে স্ক্রু ছিল এই যে স্ক্রুগুলো আটকে দেব। আগে আমরা দুটা করে স্ক্রু আটকে দিয়ে আগে একটু টেস্ট করে নেব যে আসলে আমাদের এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি এটা আছে। তো চলুন আমরা এটা লাইন দিয়ে আগে চেক আপ করে নিই যে ঠিক আছে কিনা। আমাদের লাইটটা ঠিক আছে কিনা। এখন হলো আমরা টেস্ট করার জন্য আমাদেরকে প্রথমে যেটা কাজ করতে হবে, খালি প্যানেলের লাইনটা আমরা যে কিবোর্ডের লাইন যেটা আছে এটা দিব, আর এখান থেকে আমরা এসি যে পাওয়ারটা দিব। এখন হলো আমরা এটা অন করব। আমরা রিমোট দিয়ে টিভিটা অন করব। অন করলাম। অন করার পরে আপনারা খালি দেখবেন যে যে লাইটটা জ্বলবে। দেখুন এই যে লাইটটা জ্বলছে, বুঝতে পারছেন? তুমি ধরো, আমি দেখাইনি। এই যে লাইটটা জ্বলছে, তার মানে আমাদের আলহামদুলিল্লাহ যে ওকে। যে দেখুন, তো এখন হলো আমরা যে কাজটি করব, আবার আমরা খুলে নেব। এবার স্টেপ বাই স্টেপ স্ক্রু লাগাই আমরা প্যানেলটা সেটিং করব। প্রিয় দর্শক, এখন আমরা একটা পর একটা বসাই দিলাম। এখন আমরা ফিটিং করছি এটা উপরের অংশটা। এটা একবারে আপনাদেরকে সাবধানের সহিত হলো কাজ করতে হবে। হ্যাঁ, একবারে সাবধান ভাবে। এই যে বসানোটা, মানে এগুলো বসানো ইয়া করা, একবারে পারাপারির কাজে কোনো ইয়া করা যাবে না। প্যানেলটা এখন হলো আমাদের যে রিবনটার যে ইয়াটা আছে প্যানেলের, এইটা আমরা চাপ দিয়ে বসাই দেব। মনে রাখতে হবে এই যে এই কানগুলো বা এই ক্রপগুলো যদি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু টিভি টোটালি বাদ হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রেখে আপনাদেরকে যে কোনো কাজ কিন্তু করতে হবে। আমরা পাওয়ারের লাইনটা দিলাম, আমরা এক এক করে সব দিব। এরপর আমাদের কিপ্যাড, সেন্সর, এটা, এরপরে স্পিকারের লাইন। তো সব কাজ করে লাস্টের দিকে এসে যদি এগুলা কাজে কোনো পারাপারি করা যাবে না, একবারে ধীর গতিতে আপনাকে কাজটা করতে হবে। হ্যাঁ, পারাপারি করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রেখে আপনাদেরকে কাজ করতে হবে। ইজি বসে যাবে, ওই ইজি যতক্ষণ না বসবে ওকে ঠেলাঠেলি করা যাবে না। দর্শক, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ চেঞ্জ করেছি। এখন আমরা দেখবো যে আসলে আমাদের টিভিটা কাজ করছে কিনা। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টিভিটা অলরেডি কিন্তু অন হয়ে গেছে। তো আমাদের এই টিভিতে যে প্রবলেমটা ছিল যে প্যানেলের এই লাইটগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিল। যদি এই লাইটগুলো যে কোনো একটা বাল্ব কেটে যায়, টোটালি এই লাইট এই টিভির কিছুই দেখতে পারবেন না। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। আর এইরকম ভিডিও আমি প্রতিনিয়ত আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আপলোড করে রাখি, দয়া করে আপনারা দেখবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।